নমস্কার সবাইকে। চলুন ঘুরে আসি আজ একটু নবান্ন মেলা থেকে। এই নবান্ন মেলাটা হোলির এক সপ্তাহ আগে শুরু হয় আর হোলির পরে শেষ হয় গীতাঞ্জলি সিনেমা হলের ঠিক পাশে, বোলপুর শান্তিনিকেতন। এই হচ্ছে তার এন্ট্রান্স, বেশ সুন্দর করে এন্ট্রান্সটা। এই মেলার বিশেষত্ব হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে মানুষজন তাদের নিজেদের পসরা সাজিয়ে নিয়ে আসে এখানে। বিভিন্ন রকমের স্টল এখানে দেখতে পাবেন, যেমন নদিয়ার ফুলিয়ার তাঁত আসে, তারপর বালুচুরি, তারপর উত্তরপ্রদেশ থেকে কিছুজন আসেন বিভিন্ন রকম চান্দেরি সিল্কের শাড়ি বা কুর্তি পিস এ সমস্ত নিয়ে। আরও বিভিন্ন জায়গা থেকে আসে, দীঘা এই সমস্ত জায়গা থেকে, যেমন পার্লের স্টল আসে, তারপর ঝাড়খণ্ড থেকে আসে, তারপর উড়িষ্যা থেকেও আসে। এইটা হচ্ছে স্পেশালি মিনাকারি ডিজাইনের একটা দোকান, যেখানে মিনাকারি ইয়াররিং জুয়েলারি। আর এটা হচ্ছে উড়িষ্যার স্পেশাল একটা স্টল, যেখানে আপনি বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফট জিনিস আর এই সমস্ত পেয়ে যাবেন। দেখুন জগন্নাথের মূর্তি, মানে ছবি আঁকা বিভিন্ন রকম জিনিস আছে। আর এটা হচ্ছে একটা চাঁদির স্টল। এবার চলে এলাম, এটা উত্তরপ্রদেশে একটা স্টল ছিল মনে হয়, বেশ ভালো রকম দাম ছিল জিনিসপত্রের। এইটা হচ্ছে একটা বিশেষ আকর্ষণ, ঢেকি ছাটা চাল, যেটা এখন পাওয়া যায় না বললেই চলে। বাট এই আকর্ষণটা একটা মেলার বিশেষ, এই যে রাখা আছে বিভিন্ন রকমের চাল। আর এই হচ্ছে তার রেট চার্ট, কত আছে কোনটা, দেখুন বিভিন্ন রকমের চাল রয়েছে। এই একটা হচ্ছে একটা বলতে পারেন অডিটোরিয়ামের মতন করে রেখেছে ভেতরে, যেখানে কিছু প্রদর্শনী ছবি টবি আঁকা থাকে, সেই প্রদর্শনীটা হয়। বেশ সুন্দর, ভেতরটা একদম শান্ত, হালকা একটা মিউজিক চলছে, বেশ ঘুরতে ভালো লাগবে। আর বেশ অনেক রকমের ছবি আছে, বিভিন্ন রকম, অত তো নাম আমার জানা নেই। এই যে হ্যান্ডমেড পেপারস দিয়ে কিছু বানিয়েছে। আর এই স্টলটা বেশ ভালো লেগেছে আমার। যত এই মুঘল ডিজাইনের যত ক্রকারিজ আছে সেগুলো সব আছে, তবে হ্যাঁ, রেঞ্জটা বেশ হাই লাগলো আমার মতে। হয়তো এগুলো এরকমই হয়, আমার খুব একটা জানা নেই, তবে বেশ হাই ছিল রেঞ্জ। কিন্তু দেখতে অসাধারণ ছিল প্রত্যেকটাই, মানে একটার থেকে আরেকটা সেরা। এই হচ্ছে একটা এডি স্টোনের জুয়েলারির দোকান। আর আমার সব থেকে প্রিয়, এটা হচ্ছে একটা গাছের স্টল বসেছিল, বিভিন্ন রকমের ইনডোর প্লান্টস ছিল। এই হচ্ছে একমাত্র ফার্নিচারের একটা স্টল, এখানে ভীষণ ইউনিক ফার্নিচার ছিল, তবে যতদূর সম্ভব দামও ভীষণ বেশি থাকে, তার জন্য আমি আর বিশেষ করে জিজ্ঞেসও করিনি। তবে হ্যাঁ, এই আয়নার ফ্রেম বা এই যে ডাইনিং টেবিল, এগুলো খুব সুন্দর। আর এই দিকটা পুরোটাই হচ্ছে বেশি শান্তিনিকেতনে যে দোকানগুলো হয়, কাঁথা স্টিচ থেকে শুরু করে কলমকারি, জুয়েলারি বলুন, শাড়ি বলুন, কুর্তি বলুন, সব রয়েছে এখানটায়। আর এইটা হচ্ছে লাস্ট আকর্ষণ আমাদের, এই যে স্প্রিঙ্কল আলু ভাজা যেগুলো এখন বেরিয়েছে, জানি না কি বলে এক্স্যাক্টলি এগুলোকে, বেশ ভালো লাগে খেতে। আর এই স্টলের নামটা কিন্তু খুব ইউনিক ছিল, দাঁড়ান আপনাদেরকে লাস্টে দেখাচ্ছি নামটা। এই যে শিক্ষিত আলু ভাজা, জানি না কীভাবে এটা করা হয়েছে। তো এইভাবেই মেলাটা আজকে শেষ করলাম।